এক বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি বাজার এলাকায়। আক্রান্ত ওই বিজেপি নেতার নাম কিঙ্কর লাগা। তিনি স্থানীয় 249 নম্বর বুথের দলীয় সভাপতি। তার অভিযোগ, তিনি দলের গৃহসম্পর্ক অভিযানে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে বাজারে ছিলেন। তখনই কয়েকজন তৃণমূল কর্মী তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়ভাবে তিনি চিকিৎসা করান, কিন্তু তারপরেও অসুস্থ অনুভব করায় রবিবার তিনি পুনরায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। পাশাপাশি আরামবাগ থানাতে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই মারধরের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তোমার প্রধানমন্ত্রীর যে ঘর সম্পর্ক যে অভিযান ছিল তাতে আমি গিয়েছিলাম, এসে বাজারেতে বসেছিলাম। হঠাৎ করেই তৃণমূলের ছেলেরা এসে আমাকে এলোপাতারি মাথা ফাটিয়ে দিয়েছে, শরীরে আরও দাগ আছে। হ্যাঁ, কেন মারলো? আর দেখাবে, দাঁড়া আমি ছবিটা করে। আর কেন মারলো? কেন বিজেপি কেন মারলো? আমি বিজেপি পার্টি করি। আপনি বিজেপি পার্টি করেন? কোথায় মারধরটা করেছে? বাজারে, গৌরহাটি বাজারে। কজন মিলে? 4 জন ছিল, আরও সব ছিল তারা মারধর করে না। 4 জন আমাকে খুব মেরেছে। কখন হয়েছে ওটা সন্ধ্যে 8টা সাড়ে 8টার সময়। এতক্ষণ পর আসছেন কেন? না, কালকে আমি থানাকে বলেছিলাম, থানার গাড়ি গিয়েছিল। থানা বললো যে কালকে সকালে আসুন। হ্যাঁ, প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে ওখানে। আর বললো রাত্রেবেলা উৎপত্ত হবে, কালকে আসুন। কদিন ধরে বিজেপিটা করছেন? আমি করছি তোমার 14 সাল। আপনি কি বুথ সভাপতি? আমি বুথ সভাপতি 249 নম্বরে বুথ সভাপতি। যারা মারধর করেছে তারা কি স্থানীয় ছেলে? তারা স্থানীয় ছেলে, টিএমসির নেতা। আপনার নাম? আমার নাম কিঙ্কর লাগা। বাড়ি গৌরহাটি বেহালা বাজার। কারা উদ্ধার করেছিল ওখান থেকে আপনাকে? তারা উদ্ধার করেছে বলে আমার বাড়ির ছেলেরা গিয়েছিল, যে আমাকে নিয়ে যায় বাড়িতে, ডাক্তারখানায় নিয়ে যায়, প্রাথমিক চিকিৎসা। পুলিশে? হ্যাঁ, পুলিশ গেছিল নাকি? হ্যাঁ, পুলিশ তারপরে গিয়েছিল। কি দিয়ে মেরেছে? ওই পতাকার যে লাঠি টাঠি থাকে বার করে, ঘুষি লাঠি, হ্যাঁ, হাতে করে, এইসব ব্যথা, সব চারদিক ব্যথা। আপনি কি একাই ছিলেন? আমি একাই ছিলাম। কোথাও কি যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, কোথাও যাচ্ছিলেন? দেখো, আমি বাজারেই ছিলাম, বাজারেই থাকি তো, গাড়ি ব্যবসা করি, বাজারেই থাকি। গৌরহাটি বাজারে? গৌরহাটি বাজার চাঁদা বসেছিলাম। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি কি চাইছি, ওদিকে অ্যারেস্ট করুক। বারবার তো এরকম তো করলে তো আমরা তো বাজারে বেরোতে পারবো না। না, অ্যারেস্ট করুক। আমি আইসিকে বলে এলাম, সবাই বলে এসেছি, ওরা করবে, ওরা যেটা ব্যবস্থা করা করবে। বলছি, আপনারা জানেন যে বিজেপি পশ্চিমবাংলা কোনো কিছুই নাই। নরেন্দ্র মোদী আর ওই টাগলু, বড় বড় চোখ ডাকাত, জেল খেটেছিলেন যিনি, ওই স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের লজ্জা, তিনি জেল খাটা দাঁড়িয়ে আসেনি, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রচুর পয়সা। পশ্চিমবাংলার বুথের সভাপতি, বুথের এমএলএই নেই। এমএলএ যিনি হয়েছেন 5 বছরে, মধুসূদন বাগ, খবর নিন। আপনারাও তো সাংবাদিকতা করছেন, কোথাও কোনোদিন দেখেছেন 5 বছর উনি মধুর চাকে বসে বসে মধু খেয়েছেন, আবার একটু আধটু মধুর চাকে জমাবার জন্য বেরুচ্ছেন। বিজেপির পশ্চিমবাংলা কোনো কিছু নাই। যে কজন রয়েছে তাদেরকে পয়সা দিচ্ছেন, অঢেল পয়সা। ওই নরেন্দ্র মোদী আছে, ও ডাকাত হচ্ছে অমিত শাহ, প্রচুর পয়সা মানুষকে দিচ্ছে, তারা একটু বলছে আমাদেরকে পয়সা দিচ্ছে, একটু লাফালাফি করছে। তাহলে কে বা কারা মারধর করেছে মনে হচ্ছে? না, ওসব মারধর কিছু নেই। কিন্তু কেন দলটারই কিছু নেই, তাদের কেন তৃণমূল মারতে যাবে? একটা শাসক দল, তাদের উন্নয়নের মাধ্যমে 24 ঘন্টা মানুষের পাশে রয়েছে। আবার যা করে দিল যুব সমাজের যুব সাথী করে, যুব সমাজকে যা করে দিল, আর মহিলাদের 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার, এটা আর ভূমিহীনদের জমি, এটা ভোট আনতে যেতে হবে না, মানুষকে বলতে হবে না। ঠিক আছে, বুঝলেন তো? ঠিক আছে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।